আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা গড় নির্ণয় করা শিখব ইনশাআল্লাহ। তো আমাদের এখানে প্রশ্ন করছে, তোমার বাবা তোমাদের বাড়ির জন্য 2340 টাকা দিয়ে 9টি বাল্ব কিনলেন। এদের মধ্যে 3টি বাল্বের গড় মূল্য 210 টাকা। তো আমাদের প্রশ্ন করছে যে বাল্বগুলোর গড় মূল্য কত। তো আমরা সবাই গড় সমান কি জানি বলো তো? গড় সমান সমান রাশিগুলোর সংখ্যা। তো আমরা এখানে রাশি কয়টা আছে রাশি বলো তো? 9টা রাশি গড় মূল্য মোট মূল্য কত? 2340 টাকা। আমরা অতি সহজেই লিখতে পারি, কি করতে পারি আমরা? 2340 ভাগ কত? 9 দিলে আমাদের গড় মূল্য বের হয়ে যাবে। তাহলে ক নাম্বার সমাধান কি বলো তো? ক নাম্বার সমাধান গড় আমরা কি বলবো? গড় মূল্য কত? তো গড় সমান কি বলো তো? রাশিগুলোর যোগফল। রাশিগুলোর সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? সমান সমান রাশিগুলো যোগফল কত? মোট কত বলো তো? 2340 টাকা। 2340 টাকা ডিভাইড কত বলো তো? 9। কয়টি বল? 9টি বল। তা আমরা ভাগ করতে পারি 2430 ভাগ কত? 9। তাহলে বলো কি যাবে? 9 4 কত বলো তো? 36। ঠিক আছে, আমরা কি নিতে পারি প্রথমেই? আমাদের মিস্টেক হয়ে গেছে। আমার কি হবে? 2340 টাকা। কত হবে বলো তো? 2340 টাকা। তাহলে 2300 কি তো 2340 ভাগ দিবে কত দিয়ে? 2340 কত ভাগ দিতে বলো তো? 9 দিয়ে। তাহলে আমরা কি নিতে পারি? 9 দিয়ে কত বলো তো? 18। এখন বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হবে? 3 থেকে এটা কত হতে বলো তো? 13 থেকে 8 গেলে 5, কত থাকবে? 1 1 2 শূন্য আছে কি এখানে? মিলে গেছে, শূন্য দরকার নাই। এবার কি 4 নামবে না? এবার 9 কত বলো তো? 54 মিলে গেছে না? শূন্য। ঠিক আছে, আবার কি শূন্য বলবে না? তাহলে কি একটা শূন্য নিতে হবে। 9 শূন্য কত বলো? শূন্য হবে না? 0। ঠিক আছে, তাহলে অ্যানসার কত হবে বলো তো? 260। তাহলে 9টি বাল্বের গড় মূল্য কত? 260 টাকা। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? তারপরে আমাদের প্রশ্ন করছে কি? তারপরে প্রশ্ন করছে আমাদের যে অপর 6টি বাল্বের গড় মূল্য কত। তো আমরা আগে কিভাবে কি করতে পারি? প্রথমে আমরা লিখব কি যে 3টি বাল্বের গড় মূল্য কত? 210 টাকা। কত? 210। তাহলে 3টি বাল্বের গড় মূল্য কত? 210 টাকা। ঠিক আছে, অতএব কি 3টি বাল্বের মূল্য কি বল? 3 দিয়ে কি করতে হবে? গড় না? 3 দিয়ে গুণ কতকে? 210 কে। তাহলে কি হবে? 3 শূন্য কি হবে বলো তো? 0। 3 একে 3, 3 2 6, কত হবে বলো তো? 630 টাকা। ঠিক আছে, তাহলে এখন দেখো 3টি বাল্বের গড় মোট মূল্য কত? 630 টাকা। আর 9টি কত? 23। আমরা এখানে লিখতে পারি যে 9টি বাল্বের গড় মোট মূল্য আর মোট দাম। ঠিক আছে, কত? 2340 টাকা। আর 3টি বাল্বের মোট দাম কত? 630 টাকা। ঠিক আছে, কত? 630 টাকা। এখন আমরা কি করতে পারি? অপর কি আমার প্রশ্ন কি বলছে? অপর 6টি বাল্বের গড় মূল্য। অপর বলো, অপর 6টি বাল্বের
আর বাল্বের মোট দাম কত বলো? বিয়োগ করি, তাহলে শূন্যতে শূন্য শূন্য হবে না? আবার কি 4 থেকে 3 গেলে কত? 1। 3 থেকে 1 কত হবে? 13 হবে না? 13 থেকে গেলে কত? 7 থাকবে 1। 1 একে 2 থেকে 1 গেলে কত হবে? 1 কত হবে বলো তো? 1710 টাকা। এখন আমার কি বল 6টি বাল্বের গড় মূল্য কত? কি বলছে? গড়। তাহলে অপর 6টি বাল্বের কত মোট দাম? এটা কত রে? মোট দাম কত আসছে বলো তো? মোট দাম আসছে কি? 1710 টাকা। তাহলে এখন কি ভাগ দিতে হবে না? 6 দিয়ে কি করতে হবে? ভাগ দিলে কি হয়ে যাবে? হ্যাঁ, কত গড়? অতএব কি গড় সমান সমান কয়টি বাল্বে করে? 6টি বাল্বে। কয়টি বাল্বে? 6টি। আর কি হবে? মোট দাম কত হইছে বলো তো? 1710 টাকা। ডিভাইড কত হবে? 6 না? এখন 6 দিয়ে ভাগ করে চলে আসবে। 6 দিয়ে ভাগ করে কি হবে? অ্যানসার চলে আসবে। এখন ভাগ করি আমরা। তাহলে এখন তো কি যাবে বলো তো? 2 দিয়ে কত যাবে? 2 6 12। বিয়োগ করলে কত হবে বলো তো? 5। এক না করবে না? কি হবে বলো? 8 6 48। বিয়োগ করলে কত? 3 হবে না? শোনা যাবে না। এটা শোনা যাবে না? এই 6 5 30। অ্যানসার কত হবে? 285। তাহলে অপর 6টি বাল্বের গড় মূল্য কত? 285 টাকা। বুঝতে পারছেন? কোনো সমস্যা?